সভাপতি সাহেব, জি, রমজান তো চলে আসছিল, নামাজ পড়ার ইমাম সাহেব কেম্মা কি করলে? কেন গত বছর যারা রাখছিলাম সেই হুজুরই বললেই তো চলে আসে। তুমি ওই ইমামই আবার রাখবা? তুমি গত বছর দেখো নাই যে হুজুর সূরা ধরে এই আলিতে ওই আলি জাতি জাতি রাত পুয়া যায়, তুমি সেই হুজুরই রাখবা। আমি এই ইমাম আমার পছন্দ না, তুমি কলে আমি রাখতে পারবো না। গতবার তারাবিতে প্রথম দিন 5 কাতার, দুই দিন পর 3 কাতার, আর 10 দিনের মাথায় 5 জন ছাড়া নামাজে আর কেউ উঠায় না। এই হুজুর রাখা যায়? তাতে হুজুরের আর কি দোষ? চুলো যদি বড় থাকে বড় হবে। এখন তাই বলে তো আর প্রত্যেক মহল্লায় যাইয়ে মুসল্লিদের পাও ধরে মসজিদে নিয়ে আসতে পারে না। আমি কি তাই করছি নেই, আমি করছি যে এই হুজুরের সমস্যা আছে, আপনি এটা অন্য হুজুরি আনার ব্যবস্থা করেন তো। যে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে সেই হুজুর আনতে হবে, যাতে তারাবি শেষ করিয়ে যাতে আরামে একটু ঘুমাতে পারি। আমার এটা আবার ঝামেলা আছে, ওই চা না খেয়ে আবার ঘুম হয় না। নামাজটা একটু তাড়াতাড়ি শেষ হলেই চাটা খেয়ে একটু ঘুম দিতে পারি। এদিক নামাজ শেষ হতে হতে দোকানপাট বন্ধ হয়ে যায়, এই জন্য তো আবার চা খাওয়া হয় না। আর মনের কথাটাই কইছো, মানে নামাজ পড়ে আসিয়ে দোকানপাট খোলা পাইনি। আমার আবার একটু ওই বদ অভ্যাস আছে টানটুন দিয়ার, এটা না দিলে রাত্রি কম হয় না, খুব ঝামেলাই। তা ঠিক আছে, তুমি যখন কইছো তাইলে ওই হ্যালো গাইস, আমি আসছি একটা নতুন। এই ব্রো, কি অবস্থা? ভালো আছো? ভালো, নাইস টু মিট ইউ। আসসালামু আলাইকুম। তুমি এমনি লোক সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, আবার আসলো রাখো। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখা যাক টাকা যাওয়া 50,000 ভাগে পাতাম, আমার লোক বাড়িয়ে যাচ্ছে, 20,000ও পাবান না। কি হুজুর, আপনারা তাহলে চলে আইছেন? হ্যাঁ, আপনারা বসেন, সভাপতি সাহেব আসলে পরেই আমরা শুরু করতেছি। ওহ নো ব্রো, ইউ আর সেক্রেটারি, আগে বলবা না? তাহলে হুজুর সাহেব আপনি একটু দাঁড়ান, দাঁড়াই আপনি একটু সুরকিরাত পড়েন, দেখি কেমন হয়, একটু পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মাওলানা শাইন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হয়েছে, থামেন, আপনি থামেন, আপনি বসেন বসেন। সভাপতি সাহেব, এই যে ইনারি টু এবারটাও ধরুন। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইন্টারভিউ লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। তো সাথেই থাকুন, দেখুন আমি চাকরিটা পাই কিনা। হ্যাঁ জি বলেন, আপনাদের প্রশ্ন করেন। ভাই আপনার পরিচয় দেয়া লাগতেছে না, আপনি পাস। তাহলে ওনার একটু বলেন, সুরাকেরাত শুনি। তাহলে আপনি একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। এ ভাই কি কলি, আশ্রা মারবি? আসসালামু আলাইকুম। কি হুজুর চর মারতে চাইলো? না, হ্যাঁ, মনে হয় সালাম দিলি। সালামে এইরকম। আই এম আলসাবা আল কাদেরি পীর সুলাইমান কাশিমুল্লাহ সাহেবী। সভাপতি সাহেব, সুরা কি ইংলিশই হচ্ছে না? কি করলে আমু তো বুঝতে পারলাম না। না না না, ভুল বুঝবেন না, এটা আমার নাম। বাক্কার ভাই কি গান্ডারি মান্ডারি কইলো, আমি তো বুঝলাম না। এই গান্ডারি তো আমাদের হয় না রে ভাই। আরে আপনি থামেন তো, গান্ডারি করতেছে। হুজুর আপনি শুরু করেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির দালিন আমিন। এই মনে হয় 5G হুজুর, খালি তেলাওয়াতটা শোনেন। আমিন। আরে সভাপতি সাহেব, হুজুর তো পাইয়ে গেছি, 5G। শোনো সেক্রেটারি, ঠিকই আছে, এই হুজুর থাকলে যত দ্রুত নামাজ পড়াইয়ে তুমি একটু চা খাতি হয়, তুমি একটু টান করে দিতে পারবা।
A few minutes later. সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, আরে সেক্রেটারি সাহেব, কি অবস্থা? তোমার ফজরের নামাজে দেখলাম না, কারণটা কি? আর এই অবস্থা কে? ফজরে আর কি দেখবা, যে হুজুর নিয়ে আইছো এই 5G গতিতে নামাজ পড়তে যাইয়ে কয়টা সিজদা দিছি আমার কর ক্ষমতা নেই। আমার মাজা পাও মাথায় দিয়ে ব্যথা। সেক্রেটারি সাহেব, তোমার পাল্লাই পড়িয়ে আমাকে নামাজও হইলো না, কিছুই হইলো না। তুমি এক কাজ করো, ওই গতবার যে হুজুর ছিল সেই হুজুরই নিয়ে আসিও, তাহলে ভালো হবে না। এখন আবার তুমি কি কথা কই? এখন আবার ওই হুজুরির কাছে যাবো? শোনো, তুই কষ্ট হলে পারো জড়া ধরিয়ে নিয়ে আসো, না আর নামাজ পড়া হইবেন না। তুমি আবার এখন দায়িত্ব দিলি। আমারে নামাজটা আবার পড়ান, বলছেন আমরা ওই 5G হুজুর আর চাচ্ছি না, বলছেন আমার সভাপতি